আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘাড়ের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, সময় এখন সকাল 11টা। ঘুম থেকে উঠে আমরা এসেছি মসজিদের দিকে। আজ তো সারাদিনই ছুটি, তো বেকার দোকানে পড়ে থাকবো না, তাই তাড়াতাড়ি করে মসজিদে চলে এসেছি ঘুম থেকে উঠেই। এখানে জামাত আছে 12:30 1টার মধ্যে, তো আমরা আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছি। তো আমরা তাড়াতাড়ি আসার পরে এখানে একটু দাঁড়াবো, কারণ মসজিদের ভেতরে কিছু কাজ চলছে, রাস্তায় অনেক ভিড়। এখানে ভাই রমজানের একটা কার্ড নিয়ে বসেছে, বলছে রমজানের ইফতারের মেনু। এখানে এরকম বিভিন্ন রকমের আপনাদের সাথে শেয়ার করি। এই যে রমজান মাসটা পুরো একটি মাস, বিভিন্ন রকমের মানুষজন এখানে আছে যারা কিনা ইফতারি বানায়। আর আপনি যদি ধরুন কোনো দোকানে বা কোনো ম্যানুফ্যাকচারিংতে কাজ করেন, তো সেই সূত্রে আপনার বাড়িতে তারা ইফতার বানিয়ে পার্সেল করে যাবে। নামাজ পড়া হয়ে গেছে, কালুও পেছন পেছন আসছে আমার। তো এখানে সবাই মিলে রান্নার তোড়জোড় চালু করেছে। এই যে এখানে ভাইরা এখানে কাটাকাটি করতে বসেছে। আমি নামাজ পড়ে এসে দেখছি যে সবাই কাটাকাটি করছে। আর ভেতরে দেখি দান, আজকে আমাদের মেহমান আফতার আমাদের জন্য রান্না করছে। আগামী বছর রমজানের এই প্রথম দিনে আমাদের জন্য বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে পাঠিয়েছিলেন, জানেন? তো এবারে ওনার শরীরটা অনেকটাই অসুস্থ। আমি দোয়া করি আমার মালিকের কাছে, আমার খালিকের কাছে, ওনার শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে দিদিটা এত রংচঙে সুন্দর মুখ দেখতে পেয়েছেন, আমাদের সাথে আজকে পরিশ্রম করছে, আমাদের সাথে আজকে দোকানে এসে আর থাকতে পারে না, নিজেও মাছটাকে ফ্রাই করতে বসে পড়েছে। সুন্দর পমফ্লেট মাছগুলোকে ফ্রাই করছে। দিদির শরীরটা অনেকটাই অসুস্থ। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আর এখানেও কিছু যে চিংড়ি মাছগুলোকে, আর এখানে কচকচি আর মেটে এগুলোকে, আর একটার সাথে চিকেনও আছে। তো সেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছে ভাই। এখানে একটা স্টোভে টুকটুক করে ঝালবে। এখানে মানব আছে আর সোম আছে, ওরা দুজন মিলে ডেকোরেশন করছে তো বার্থডে গার্লের জন্য। আর চলুন আমি এখানে চিকেন মমতাজটা তাহলে বসাই। আজকের মেনুর সবাই আলাদা আলাদা ভাগ নিয়েছি। মাছ ভাজার দায়িত্বে আলাদা লোক আছে, ভাতের দায়িত্বে আলাদা লোক আছে। আর এখানে আমি আর আমাদের ম্যানেজারদা জয়দা দুজন মিলে আমরা দায়িত্ব নিয়েছি চিকেন মমতাজ বানাতে। তো এখানে জুস রেডি হয়ে গেছে, সব কিছু পেস্ট করে নিয়েছি। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতার পেস্ট। তো আমাদের শেঠরানিকে একটু রেস্ট দেওয়া হয়েছে। তারপরে এখানে ভাইও নামাজ পড়ে এসে ও একটু মাছ ভাজতে বসেছে। বলছে তুমি তো অনেকক্ষণ থেকে ভেজেছো, এবার একটু ওঠো, বাকি আমি ভাজছি। মাছগুলো দেখতে পেয়েছেন দুটো করে পিস করে নেওয়া হয়েছে, যাতে ফ্রাই করতে অনেকটা সুবিধা হয়, কারণ আমাদের কড়াটা অনেকটাই ছোট। আর সবাই মিলে, আর এখানে বড় কড়াতে আমি বসিয়েছি চিকেন মমতাজ। আর এখানে ভাই তার দায়িত্বে রয়েছে চিকেন কচকচি মেটে, আর আছে তার সাথে তোমার 5 কিলো চিকেন, এগুলোকে সে ফ্রাই করবে। এখানে আমাদের রান্না কথা বলতে বলতে অনেকটাই শেষ। এত সুন্দর একটা গন্ধ উঠেছে, গন্ধে গোটা ঘরটা পুরো মামা করছে। কথা বলতে বলতে রান্না একদম শেষের পথে। আর সত্যি কথা বলতে কালারটাও এত সুন্দর এসেছে। যদি কোনো দিন আমি সুযোগ পাই, এই চিকেন মমতাজের রেসিপিটা আপনাদের সাথে একবার নিশ্চয়ই শেয়ার করব। সন্ধ্যা এখন ওই 6টার মতো বাজে। সামনে দুটো বডিগার্ড আছে আর পেছনে আমি, আর সাথে আছে এই যে, একবার হাই করে দাও। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা কাপড়ের দোকানে। এখানে আপনারা সকলেই জানেন যে মুম্বাই জভেরি বাজারের মধ্যে একটা নাখোদা মহল্লা আছে, লেডিস মার্কেট বলেই সবাই কম বেশি পরিচিত। তো সেখানে অনেক রকমের ড্রেস পাওয়া যায়। হ্যাঁ, একদম বড় লেহেঙ্গা, বিয়ের ড্রেস। হ্যাঁ বলো ঘড়ি, টাইম কটা বাজে? কি ঘড়ি কেন বললো নাকি? তাহলে চলো মনীষ মার্কেট, এদিকে তাহলে যাচ্ছ কেন? কি করে ঘড়ি কিনতে যাচ্ছিলাম অন্য কিছু, কেনা হচ্ছে আর এক অন্য রকম। সত্যি কথা বলতে গেলে আমরা ন্যাচারালি আমাদের যে সেটের যে মেয়ে আছে, আর তার জন্মদিনের দিনে আমরা সবাই প্ল্যান করেছিলাম সুন্দর ঘড়ি দেবো আর নাই জামা কাপড় দেবো। তবে তাকে যখন রাস্তায় যেতে যেতে হাঁটতে হাঁটতে আমরা জামা কাপড় কিনতে কিনতে গেলাম, বললাম আমার অনেক জামা কাপড় জানো, আমার পরার টাইম নেই, কিন্তু আমাকে তুমি যদি ঘড়ি দাও আমি বেশি খুশি হব। আর ওই যে বলা ওই যে কাজ, টুকটুক করে সবাই মিলে অমনি আমরা বাড়িয়ে পড়লাম। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটাই পছন্দ করেছে আমাদের সেটের মেয়ে। দাঁড়ান আপনাদের একবার দেখাই। এই ঘড়িটা অনেকটা মেহেঙ্গা, এটা অটোমেটিক সিস্টেম, এটা মানুষের হার্টবিটের সাথে চলে, এতে কোনো সেল সিস্টেম নেই। তবে এই ঘড়িটাই পছন্দ করলো। বিভিন্ন রকমের ঘড়ির ওকে আইটেম দেখাচ্ছে, একদম সব জি ক্লাসিক্যাল এবং সুন্দর টাটা কোম্পানি বা সুন্দর বিভিন্ন রকমের কোম্পানি আলাদা। তবে এগুলো একদম কালার চটবে না, বিভিন্ন দিনের বা বিভিন্ন রকমের গ্যারেন্টি এটা দেখাচ্ছে। তবে ওই যে ওই ঘড়িটাই অটোমেটিকওয়ালাই ওনার পছন্দ। বললে এইরকম ঘড়ি আমি ন্যাচারালি সচরাচর পড়েছি, তবে অটোমেটিক সিস্টেমওয়ালা আমি ঘড়ি
পরিনি, তবে ওই ঘড়িটাই আমার বেশি পছন্দ। তো আজকে ওকে বিভিন্ন রকম দোকানে, মুম্বাই মনীষ মার্কেট আছে, তো সেখানে বিভিন্ন রকমের ঘড়ি থেকে মোবাইলের কভার, মোবাইলের বিভিন্ন রকম জিনিস, ব্যাক কভার থেকে শুরু করে আর ঘড়ি, ওয়াচ, বেল্ট, জুতো, চশমা, বিভিন্ন রকম এখানে সব কিছুই পাবে। তো এখানে এক নয়, কয়েক হাজার হাজার ঘড়ির দোকান আছে। তো আমরা ন্যাচারালি আজকে অনেকটাই টাইম কম, গিয়ে আবার জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা এইসব পালন করতে হবে, তো আমরা চটপট কিনে নিই আমরা দোকানের দিকে যাই। না, বিভিন্ন রকমের ঘড়ি দেখতে পাচ্ছেন, কত ঘড়ির ডায়াল এখানে আপনার পছন্দ মতো। আপনারা যদি আসেন কোনো দিন মুম্বাই জভেরি বাজারে, তো আপনারা অবশ্যই মুম্বাইয়ের মনীষ মার্কেটটা একবার ঘুরবেন। এখানে 500 থেকে শুরু করে একদম 5000, 10,000 দামিও ঘড়ি পাওয়া যায়। আমার বন্ধুরা যখন দেশের বাড়িতে যায়, ওরাও 2-2.5 হাজার টাকা দিয়ে অটোমেটিকওয়ালা ঘড়ি কিনে নেয়। ওই যে আগের ব্লগে শেয়ার করলাম, একটা ভাই দেশের বাড়িতে গেল, ও 2000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছে, কত সুন্দর। সেই রকমই বিভিন্ন রকমের ঘড়ি আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন তাহলে ঘড়ি কেনা হোক ওর পছন্দ মতো। ওই যে এত ঘড়ি দেখাচ্ছে, ওর পছন্দ হচ্ছে না, তবে ওর এই অটোমেটিক সিস্টেম ঘড়িটাই ওর পছন্দ। হালকা পিংয়ের টাচ আছে, স্টোন আছে, এটাই ওর ভালো লাগছে। চলুন তাহলে ছটপট এটাই নিয়ে নিই, বিল বানিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। ঘড়ি কেনা হয়ে গেছে, ভাইয়েরাই নিয়ে এসেছে একটু পাশেতে। বোন অনেক খুশি, দেখতে পেয়েছেন কতটা খুশি, বলছে আমি অনেক ভালো লাগছে। তো ওর হাতে সাইজ মতো করে নিতে হবে। তো ওদেরই একটা শোরুম আছে বাইরে, যেখানে কাটা ঘড়ি কেটে এবং সুন্দর করে পিন স্ট্যাপ করে, বা ঘড়ির ফুটো ঘাট যদি বাড়াতে হয় সেই ঘাটগুলোও বাড়াতে হয়। হ্যাঁ, তো ওখানেই এসেছি, ওখানে কেনাকাটা। তবে এখানে দাঁড়ানোর পরে দেখছি বিভিন্ন রকমের কাপড়ের সব দোকানে, এইগুলো মনীষ মার্কেটে ওই যে হোলসেলার কাপড় পাওয়া যায়। এবারে ঈদেতে পাঞ্জাবি খুব ভালো রকম আসছে পাকিস্তানি স্টাইলে, আপনারা যদি কেউ নেন তো অটোমেটিক বলবেন। তো এখানে সবাই মিলে আমাদের ডেকোরেশনও কমপ্লিট, দোকানে চলে এসেছি। রাত্রি এখন 8টা, আমি যাব তারাবিতে। তো তারাবি নামাজটুকু রয়েছে, এখানে ভাইরা সব ডান্স করছে, হ্যাঁ আমরাও এসে দাঁড়িয়েছি। দাঁড়ান, কেক কাটার অনুষ্ঠান চালু হবে। আমি বললাম যে এইগুলো সব কিছুর দায়িত্ব কে নিয়েছে? ভাগনা। বলছে যে হ্যাঁ আমিই সব কিছু নিয়েছি। ভাগনা একদম মন খোলা মানুষ যাকে বলতে হয়। ওর মধ্যে, ওর সাথে মানুষজন থাকলে, ওর সাথে সবাই মিলে যদি আমরা থাকি তো অনেক এন্টারটেন হয়। তখনও পর্যন্ত রান্না অনেকটাই বাকি, সব কিছু ভাত, সবজি, আলু ভাজা এগুলো সব হয়ে গেছে। চিকেন তো আমি রান্না করেই নামাজ পড়তে নেমেছিলাম, আর নামাজ পড়েই উঠেছি। আর মাগরিবের ইফতার কমপ্লিট করেও নিয়েছি। আর এখানে ভাই সুন্দর করে মাছ, চিকেন আর তার সাথে প্যাটা ভাজা, কলিজা ভাজা এগুলো ভাজছে। আর এই দেখুন কত পরিশ্রম, দেখেছেন? ঘাম দেখে নিন। হ্যাঁ, ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের আমাদের এই আয়োজন। চলুন তাহলে সব কিছু তো একদম কমপ্লিটের পথেই, আর একদম সব দেখতে দেখতে অনেকটাই আমরা সব কিছু কাজ সেরে ফেলেছি। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। তবে আমরা এখানে পরিশ্রম করব তাই নয়, তো আমাদের যে সেটরানি আছে সে বাড়ি থেকে সুন্দর পায়েস বানিয়ে নিয়ে এসেছে। অটোমেটিক অলরেডি দুপুরে সবাই খেয়ে নিয়েছে, আর তাও আমাদের জন্য এটা রয়েছে। আমরা যে 3-4 জন রোজা রেখেছি, তো সকলে মিলে আমরা আজকে এই সেহরি করবো, বা এই আজকে সেহরিতে আমরা এই সুন্দর যে পায়েস বানিয়ে দিয়েছে ওটা ফ্রিজে রেখে দেবো, ভোরের বেলা আমরা খেয়ে সেহরি করে নেবো। তো কেক চলে এসেছে। আজকের কেকটা আমরা সম্পূর্ণ বাজার থেকে কিনে নিই, মোবাইলে ক্যাটলগ দেখেছিলাম, ক্যাটলগ দেখে অর্ডার দিয়েছিলাম। তো ও বানিয়ে আমাদের কয়েক ঘন্টার মধ্যে আমাদের ঘরে সার্ভ করেছে। তো আজকে যে কেকটা এসেছে, কেকটা অসম্ভব সুন্দর, একদম বাটারস্কচ ফ্লেভার। আপনাদের সাথে বহু ব্লগেই তো শেয়ার করি আমাদের দোকানে চকলেট কেকটা অনেকেই পছন্দ করে না, তবে আজকের কেকটা একদম বাটারস্কচের সুন্দর। এই যে এখানে হ্যাপি বার্থডে সৃষ্টি বলে লেখা আছে, সুন্দর করে লিখে দিয়েছে ভাই সৃষ্টি। তবে দাঁড়ান কেকটা একবার ঘুরিয়ে দেখায়। এটা ওই 2 পাউন্ডের মতো আছে, আপনার ধরুন 2 কিলোর মতো কেকটা। আর উপরটা হচ্ছে আমরা বলেছি যে আমাদের ভ্যানিলা অনেকটা কম দেবে, আর আমাদের যেন বাটারস্কচের পুরো ফ্লেভারটাই থাকে, যেন মুখে যেন পড়ে যে বাটারস্কচ। সত্যি বাটারস্কচের আইসক্রিম যে ফ্যামিলি প্যাক হয় ন্যাচারালি আমরা কিনে আনি, ওর ভিতরে দেখবেন ছোটো ছোটো চিনির মতো থাকে, যেগুলো খাওয়ার পরে না গালে লাগলে পুটপুট করে ফাটে এবং খুব ভালো লাগে। তো সেই সূত্রে আমাদের ঠিক এই রকম করেই কেকটা বানিয়ে দিয়েছে। কেকটা অনেকটাই বড়, তো আজকে আমরা অনেকজনই আছি, আপনার 40-45 জনের মধ্যে। তো তাই সবাই মিলে আজকের দিনটা একদম ফুল আনন্দ করব, ফুল এনজয় করব, সবাই মিলে অনেক ভালো করব। আবার রাত্রিরে তারাবিও পড়া আছে, তাই জন্য তাড়াতাড়ি করে এখানে লিখে দিচ্ছে। বা এখানে সবাই মিলে একটু মোবাইলে ক্যামেরা বন্দি করছে, যে জীবনের স্মৃতির খাতায় আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা আমাদের স্মৃতির খাতায় যেন যুক্ত থাকে। সচরাচর আমি আপনাদের যে
যে ব্লগগুলো দেখিয়েছিলাম, যে এর আগে যে আমি ব্লগটা শেয়ার করি, জন্মদিনের অনুষ্ঠানটা আমরা মুম্বাইয়ের বাইরে আপনার 2-3 ঘন্টা দূরে আমরা সেলিব্রেট করি। কোথায়? যেমন খারিওলি, যেমন আগের বারে আমরা শেয়ার করেছিলাম যে আপনাদের সাথে আমরা পিকনিকে গিয়েছিলাম, ওখানেই আমাদের সেটের যে মেয়ে আছে সৃষ্টি, তার জন্মদিনটা পালন করেছিলাম। কিন্তু এবছরে তার পরীক্ষার চলাকালীন আমাদের দিনগুলো অনেকটাই পিছিয়ে যায় এবং আমরা পিকনিকে অনেক ফাস্ট চলে গিয়েছিলাম। তো আজ হচ্ছে 20 ফেব্রুয়ারি আর ওর জন্মদিন। তো আজকের এই দিনটা আমরা সুন্দর করে উপভোগ করব। এখানে ভাইরা সবাই মিলে আমরা রেডি, সবাই কম বেশি একটু সাজুগুজু করে নিয়েছি, করে নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। আর এখানে আপনাদের নমস্কার করে জানাচ্ছে উজান আমার ব্লগের অসম্ভব প্রেমী। উজানের বাড়ির লোক সবাই আমার ব্লগ দেখে, উজানের বাড়ির মা বাবা সবাই দেখে এবং তারা আমাকে মেসেজে জানায় যে তোমার ব্লগ দেখি আমার মন অনেক ভালো হয়ে যায়, যে আমার ছেলেটা অনেক ভালো আছে, আনন্দে আছে, সবাই দাদাদের পেয়েছে ওখানেও। তো আমি উজানের মা বাবাকে একটাই কথা বলবো, আপনার ছেলে এখানে অনেকটাই ভালো আছে, সে একদিন প্রবাসী স্বর্ণকার হয়েই বাড়ি ফিরবে নিশ্চয়ই, ইনশাল্লাহ আমি দোয়া করি। তো এখানে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, তার কেকের সামনে দাঁড়িয়েছে। এবার চলুন তাহলে কেক কাটার অনুষ্ঠানটা শুরু করা যাক নাকি। মোমবাতি জ্বালানো কম্পিটিশন চলছে। मेरे को तो कारखाना घूमने के गया है। 1 মিনিটের মধ্যে বাচ্চু কটা মোমবাতি জ্বালাতে পারে। गए तो ये चलो টাইম শেষ, বলো। टाइम शेष खत्म नहीं नहीं हमारा ये बोला है ব্যাস दिवस थोड़े पते दे এসব লাইট গুলো অফ করে দে, এই লাইটটা বন্ধ হয়ে যাবে। काट काट চলো কাটো, চলো স্টার্ট করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৃষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জনগণ। ये आगुन निबी ठीक है আগুন জ্বালিয়ে দিয়েছি আগুন একটা প্লেটের মধ্যে কেক একটু রেখে দেবে যারা লাস্ট টাইমে আসবে রাত্রি দিয়ে খাবে যেটা প্রত্যেকবার ভুল হচ্ছে আরেকবার कभी मैंने जब इनको भी बुलाना था तो लोग क्या कहता ऐसे कि विवाद बोल रहा है तो वो तो घूमने गया है मुझे कौन बोला है ওগুলো হঠাৎ করে সেট বলছে যে আমার অনেক বন্ধু আছে, তো ওদের জন্য একটু কেক আগে আলাদা করে তুলে দাও, বাকিটা তোমরা সবাই কেটে এরকম ছোটো ছোটো প্লেটে করে সবাই ভাগ করে নাও। তো ওই জন্য কেকটা একটু অল্প পরিমাণ তুলে সাইড করে রাখা হলো, তো তারা যদি আসে তাদের ঘরে নিশ্চয়ই সার্ভ করা হবে। তো আমরাও এখানে সবাই মিলে ছোটো ছোটো প্লেটে একটু করে কেক নিই। আজকে অনেকটাই কেক, মনে হচ্ছে সবাই একটু কেক খাওয়ার থেকে মাখবেও বেশি। এই কেক মাখার প্রতি যে একটা ভালোবাসা, বাঙালির যে টান, একটা ধরুন আমার 1990 সালে আমার জন্ম, তো আমি 90s-এর ছেলে হয়ে বলছি, আমরা তখন হয়তো এগুলো পেতাম না, যে জন্মদিন কী জিনিস, জন্মদিনকে উপলক্ষ কেন্দ্র করে একটা বাড়িতে খাবার বানানো, জন্মদিনকে কেন্দ্র করে একটা কেক কাটা, একটু সার্ভ করা, সবাইকে আত্মীয় স্বজনকে ভালোবাসা, এবং বিভিন্ন রকমভাবে মানুষ তার জন্মদিন শেয়ার করে। তবে আমার সেটের যে মেয়ে আছে তার প্রতিভা আলাদা রকম, সে চায় তার জন্মদিনে অনেক ভিখারি খাওয়াতে, অনেক ভিখারিদের হাতে বস্ত্র তুলে দিতে। আজ যখন এত আনন্দ এত ফুর্তি, তাই সবাই মিলে একটু নাচ গানা না করলে হয়। তো এরা সবাই নাচ গান করছে, আমি চলে যাব নামাজে, ওই জন্য বলছে যে তুমি নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের একটু ভিডিও করে নাও, তোমার ব্লগে দেবে বলে। তো আমাদের সেটের মেয়ে আছে, এরা একটু নাচুক, নাচতে নাচতে দুটো কথা বলি আপনাদের। আমাদের যে সেটের মেয়ে আছে তার অনেক মনের প্রতিভা, তার প্রতিভা সত্যি আলাদা রকম। সে চায় গরিব মানুষদের দিনে তার জন্মদিনকে উপলক্ষ কেন্দ্র করে যে বাড়িতে না অনুষ্ঠান করে লাখ লাখ টাকা খরচ করে আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করে পার্টি করে না করে, আমরা তো এভাবে প্রবাসে পড়ে থাকি, হয়তো নেচারালি আমরা বিয়ে বাড়ি পাই না, বিয়ে বাড়ির খাসির মাংস পাইনি। তো আমি চাই যে ভিখারিদের কিছু খাওয়াতে, কী করতে না ভিখারিদের কিছু খাওয়াবো। এই আজকের দিনকে যে আমার জন্মদিন কেন্দ্র করে ভিখারিদের বিভিন্ন রকমের খাবারের বিরিয়ানির প্লেট করে গলিতে গলিতে ঘুরবো, তাদের হাতে তুলে দেবো। এটা আমাদের সেটের
মেয়ের অনেক বড় একটা কি বলবো প্রাপ্তি যাকে বলতে হয়। চলুন তাহলে এখানে ভাইয়েরা নাচতে থাকুক। এখানে অসম্ভব সুন্দর একটা গান দিয়েছে, তো নাচছে। ওই যে গানটা আর দিতে পারলাম না, একটা কপিরাইটের তো ভয়ই থাকে তাই না, তো ওই জন্য এখানে ওরা নাচছে একটা বাংলা গান। তো গান একদম আসতেই দেওয়া হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। সেট রানী, তার ছেলে মেয়ে, যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আজকের দিনটাকে একটু আনন্দময় করতে এই ভাইয়েরা একটু ডান্স করছে। হ্যাঁ, তো সবাই মিলে এখানে আমরা মাছ ভাজা খাচ্ছিলাম, তো খেতে খেতে ওরা সবাই মিলে ডান্স করতে শুরু করে দিয়েছে। তো এগুলোই হচ্ছে আনন্দ। আর এগুলোই কয়েক ঘন্টা আগে যেটাকে রং চঙে করে সুন্দর করে সাজানো হয়েছিল, সেটাই এখন এখানে উঠেছে। বা এখানে সবাই কোরিয়ান ডান্সের মতো, যেমন ধরুন আপনি গোয়ার বিচে যারা বেড়াতে গেছেন সেরকম ডান্স চলছে এখানে। হ্যাঁ, তো এখানে সবাই মিলে এইরকম করেই আমরা জীবনের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে উপভোগ করে নিই। আমাদের কালুকে দেখতে গেছেন, ও কীরকম লাফাচ্ছে, ডান্স করছে, ওরও খুব ডান্স করতে ভালো লাগে। আর কেউ যখন ডান্স করে না, কেউ যখন হাততালি মারে না, ও কিন্তু লাফায়, ও কিন্তু ডান্স করতে খুব ভালোবাসে। হ্যাঁ, খাওয়া দাওয়া একদম সব শেষের পথে, রাত্রি অনেকটাই হলো, এবার সব চলুন, নাচ গানা তো অনেক হলো, এবার খাওয়া দাওয়া করায় শেষেও হয়ে গেছে। এবার তাহলে ঘুমাতে যাওয়ার পরিকল্পনা। এবার সবই দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগামীকাল থেকে কাজ আরম্ভ হবে। চলুন তাহলে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই আসসালামু আলাইকুম।